আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছাবে। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে, আপনারা যে ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি, আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আপনার সাহেবকে সাংবাদিক প্রশ্ন করছেন, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র উত্তর দিচ্ছেন আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট সামনে, আপনারা আজকে দেখে নিয়েছেন যে তৃণমূলের তরফ থেকে ব্রিগেডে জনসভায় 42 জন প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। সপ্তাহখানেক আগেই বিজেপির 20 জন প্রার্থীর তালিকাও আপনারা দেখে নিয়েছেন। 20টা সিটে অন্তত বিজেপি এবং তৃণমূলের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। 22টা সিটে বিজেপি আগামী 1-2 দিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে। লোকসভা ভোটে এই মুহূর্তে সরগরম অন্তত আমাদের রাজ্য, রাজনীতিতে নিয়েই মানুষ ব্যস্ত। কিন্তু এর মধ্যেই আরো একটা বড় খবর ঘটতে চলেছে, যেটা হয়তো আপনাদের আগামী মঙ্গল বা বুধবারের মধ্যেই কাঁপিয়ে দিতে পারে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের যে নমুনা পাঠানো হয়েছিল ফরেনসিক ল্যাবরেটরিতে, তার সেই কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট নাকি ইডির হাতে চলে এসছে এবং সেই রিপোর্ট তারা জমা করবে আগামী মঙ্গলবার 12ই মার্চ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কি আছে এই রিপোর্টে? এই রিপোর্টে কি পাওয়া গেল? কেন এই রিপোর্টটা এই বাংলার দুর্নীতির তদন্তের ক্ষেত্রে সবচেয়ে বড় ভাইটাল, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পেছনে যে ভিডিও ক্লিপটি শুনছেন বা দেখলেন, এটা দেখেননি এমন মানুষ এখন আর বাংলাতে পাওয়া মুশকিল। সাংবাদিক প্রশ্ন করলেন, কে আপনার সাহেব? কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র জবাব দিয়েছিলেন, আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক কোম্পানি। সেই কোম্পানিতে প্রচুর টাকা ইনভেস্ট হয়েছে, কোটি কোটি টাকা। বিচারপতি অমৃতা সিনহা লিপস অ্যান্ড বাউন্সের সমস্ত ডাইরেক্টরদের সম্পত্তির হিসাব চেয়েছিলেন। এই লিপস অ্যান্ড বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির ব্যবসা কি জানতে চেয়েছিলেন। তার ডাইরেক্টরদের নাম, তাদের ইনকাম, তাদের আয়, তাদের সম্পত্তি কত, সবকিছু জানতে চেয়েছিলেন। সেই সূত্র ধরে আপনারা জানেন যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা নাকি কয়লা চুরির টাকা, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে কোন চুরির টাকা ঢুকেছে সেটাও নিয়ে উঠেছিল প্রশ্ন। সেই নিয়ে চলছে তদন্ত, ইডি সিবিআই তদন্ত করছে। কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করার পর তার যে মোবাইল ফোন যেটা বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই মোবাইল ফোন থেকে নাকি তৃণমূলের অনেক বড় বড় নেতার কণ্ঠস্বর পাওয়া গিয়েছিল। কার কার সঙ্গে ফোনে কথা বলেছিলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র? যে নামগুলো উঠে এসেছিল, কুন্তল ঘোষ সাহেব, মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্য নাকি সরাসরি ফোন করতেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। তিনি নাকি কাকে চাকরি দিতে হবে সেই তালিকা পাঠাতেন। এই সমস্ত অভিযোগ ছিল এবং কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য ইডি আদালতে বলেছিল। তারপরে আপনারা দেখেছিলেন 5.5 মাস ধরে ইডির সঙ্গে এসএসকেএম ডাক্তারদের কিরকম দড়ি টানাটানি খেলা হয়েছিল। তারা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে দেবে না, আর ইডি পরীক্ষা করবে। প্রায় 5 মাস টানাপোড়েনের পর বিচারপতি অমৃতা সিনহার বুদ্ধিতে হঠাৎ করে একদিন রাতারাতি, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাতারাতি কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয় এবং সেখানে তাকে বেশ কয়েকটি শব্দ বলার সেন্টেন্স বলানো হয়েছিল। তার মধ্যে ছিল আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই শব্দটা বলানো হয়েছিল বারবার। আপনার নাম কি এটা বলানো হয়েছিল, আপনার স্ত্রীর নাম কি, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না, এই 3টে বাক্য বলানো হয়েছিল এবং তারপর তাকে আবার এসএসকেএম এ ফিরিয়ে দেওয়া হয়। তারপরে সব চুপচাপ ছিল। মানুষজন প্রশ্ন করছিলেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা করা হলো, তারপরে কি হলো, এই মামলা কতদূর এগুবে? কিন্তু আমরা জানতে পারলাম ঠিক এমন একটা সময়ে যেদিন তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। বিজেপি তাদের 20 জনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। আগামী 1-2 দিনের মধ্যে বাকি 22 জনের প্রার্থীর নাম আমরা জেনে যাব। তৃণমূল আজকে 42 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আর ঠিক সেই দিনই আমরা জানতে পারলাম কি, যে ইডির যে সূত্র সেটা মারফত আমরা জানতে পেরেছি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট ইডির হাতে এসে পৌঁছেছে। যদিও সেই রিপোর্টে কি আছে, তার নমুনার গলার সাথে সুজয় বাবুর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের মিল খুঁজে পাওয়া গিয়েছে কিনা, বা কালীঘাটের কাকুর সঙ্গে আর কার কার কথা হয়েছে, তৃণমূলের কোন কোন নেতা
কার কার কণ্ঠস্বরে মিল পাওয়া গেছে, মানিক ভট্টাচার্য নাকি কুন্তল ঘোষ নাকি তার সাহেব, কার কণ্ঠস্বরের মিল পাওয়া গেছে, এগুলো এখনো ইডি ঘোষণা করেনি। স্বাভাবিক ব্যাপার, তারা সরাসরি এই রিপোর্ট জমা দেবে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কিন্তু আপনারা বুঝতেই পারছেন, এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে 5টা মাস রাজ্য প্রশাসন বাধা দিয়েছে ইডিকে। কিভাবে এসএসকেএম এর ভিআইপি কেবিনে রেখে 5 মাস ধরে প্রতিটা দিন ইডিকে বাধা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, আপনারা দেখেছেন। বারবার তারা কলকাতা হাইকোর্টে গেছে, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তা সত্ত্বেও বারবার ডাক্তারি পরীক্ষার নামে, ডাক্তারি চিকিৎসার নামে এসএসকেএম এর দলদাস চটি যারা ডাক্তাররা ইডিকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে দেয়নি। 5 মাস পরে বিচারপতি অমৃতা সিনহার বুদ্ধিতে একদিন রাতারাতি কালীঘাটের কাকুকে তুলে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে, কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়, তারপর তাকে আবার ফেলে দিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। এবং তখন ইএসআই হাসপাতালে রিপোর্ট দেওয়া হয়েছিল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কিচ্ছু হয়নি, তিনি শুধু শরীর খারাপের অজুহাতে এসএসকেএম এ আশ্রয় নিয়েছেন যাতে তাকে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে দিতে না হয়। বুঝতেই পারছেন তো কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে দিতে তৃণমূলের কতটা অসুবিধা ছিল, রাজ্য প্রশাসনের কতটা অসুবিধা ছিল, পিসি ভাইপোর কতটা অসুবিধা ছিল। আপনারা বুঝতেই পারছেন কালীঘাটের কাকুর নমুনা কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হলে কাদের কাদের নাম সামনে আসতে পারে। সেই নাম এবার সামনে আসবে 12ই মার্চ মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এই মামলার নেক্সট ডেট আছে, সেদিনই নিশ্চয়ই রিপোর্ট জমা পড়বে যেটুকু আমাদের কাছে খবর, এবং সেখানেই বেশ কিছু নাম কিন্তু খোলসা হবে। এবং আশা করি সেই সব নামের মধ্যে 2-1টা নাম লোকসভা ভোটের আগেই গ্রেপ্তার হবেন। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন যে পিএমএলএ অর্থাৎ মানি লন্ডারিং অ্যাক্টে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না। আপনারা জানেন এই পিএমএলএ অ্যাক্টে ইতিমধ্যে লিফটস অ্যান্ড বাউন্সের বেশ কয়েক কোটি টাকার বেশ কিছু সম্পত্তি গ্রেপ্তার করা হয়েছে, এবং এই লিফটস অ্যান্ড বাউন্স কোম্পানিটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, যিনি আবার সাংসদ থাকাকালীন এই লিফটস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন, যেটা কিন্তু একদম হতে পারে না যে একজন সাংসদ কোনো লাভজনক ব্যবসার মালিক হয়ে আছেন, সাংসদ থাকাকালীন হতে পারে না। শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন যে পিএমএলএ মানি লন্ডারিং অ্যাক্টে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এটা সাধারণত হয় না। এবার কার কার নাম উঠে আসবে এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা থেকে, সেটাই এখন দেখার। দিল্লির ফরেন্সিক ল্যাবরেটরি থেকে এই পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা, এবং আপনারা জানেন বিষ্ণুপুর থানার সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মাধ্যমে নাকি যাবতীয় দুর্নীতি চালাতেন কালীঘাটের কাকু, মানিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলতেন, কুন্তল ঘোষের সঙ্গে কথা বলতেন, তার সাহেবের সঙ্গে কথা বলতেন, এবং নিজামে ডেকে এই রাহুল বেরা সিভিক ভলেন্টিয়ার তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের খাতিরে। রাহুল বেরার ফোন বাজেয়াপ্ত করে, কালীঘাটের কাকুর ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই অডিও ক্লিপ প্রচুর পাওয়া গেছিল কালীঘাটের কাকুর মোবাইল থেকে, এবং সেই কণ্ঠস্বরের নমুনার যে পরীক্ষা হয়েছিল তাতে কার কার নাম আছে সেটাই এখন দেখার। এই রিপোর্ট কি জমা পড়বে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আগামী 12 তারিখ, সেটার জন্যই আমরা অপেক্ষা করে আছি। এবং সেই রিপোর্টে কার কার নাম উঠে আসে, তাহলে কি লোকসভা ভোটের আগেই বড় চমক পেতে চলেছে এই বাংলার মানুষ? লোকসভা ভোটের আগেই এই কণ্ঠস্বরের নমুনার পরীক্ষার সূত্রে কি ভোটের আগেই কোনো বড় মাথা গ্রেপ্তার হবে, সেটাই এখন প্রশ্ন। এবং সেজন্য আপনাদের তাকিয়ে থাকতে হবে আগামী 12ই মার্চের দিকে। কি মনে হয় আপনাদের কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনাতে কাদের কাদের কণ্ঠ উঠে আসতে পারে, কাদের কাদের নাম উঠে আসতে পারে, জানাবো আপনাদের। 12ই মার্চ কি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, সেদিকে আমাদের নজর থাকবে। কারণ আপনারা জানেন যে আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দিই না। আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। এই সংক্রান্ত চুরি দুর্নীতির কোনো খবর আমরা চেপে রাখতে দেব না।